ডাকসু নির্বাচন যতই ঘনিয়ে আসছে, নতুন নতুন বিতর্কে উত্তপ্ত হয়ে উঠেছে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। শিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের জিএস পদপ্রার্থীর প্রার্থিতা চ্যালেঞ্জ করে হয়েছে রিট। যদিও এ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দিচ্ছে অন্যান্য পদপ্রার্থীরা। ডাকসু নির্বাচনকে ঘিরে এখন অন্যরকম আবহ পুরো ক্যাম্পাসে। প্রচারণা আর ভোটারদের মন জয়ের চেষ্টা বলছে নির্বাচন আসন্ন। সাবেক ছাত্রলীগ কর্মী উল্লেখ করে ডাকসু নির্বাচনে শিবির সমর্থিত প্যানেল ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের জিএস প্রার্থী SM ফরহাদের প্রার্থিতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন অপরাজেয় ৭১, অদম্য ২৪ প্যানেলের মুক্তিযুদ্ধ ও গণ আন্দোলন সম্পাদক পদপ্রার্থী। তার কোনো পদত্যাগ পত্র আমরা পাইনি এবং হঠাৎ করেই যখন শিবিরের কমিটি ঘোষণা করা হলো সেখানে দেখা গেল যে তিনিও আসলে সেখানকার সাধারণ সম্পাদক। ভোটের মাঠে মোকাবেলা করতে না পেরে এক পক্ষ চরিত্র হরণ করার চেষ্টায় নেমেছে বলে অভিযোগ করলেন ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের ভিপি পদপ্রার্থী। তবে প্রোপাগান্ডা না ছড়িয়ে আইনি প্রক্রিয়া বেছে নেওয়াকে স্বাগত জানিয়েছেন অভিযুক্ত নিজেই। নানা অপপ্রচার এবং প্রোপাগান্ডার চাইতে অন্তত কোর্টে গিয়েছেন, এটা খুবই ভালো। এই বয়ান যারা বাজাইতেছেন, আমি আপনাদেরকে বলতে চাই, শিক্ষার্থীরা আপনাদেরকে ৯ তারিখ আপনাদেরকে লাল কার্ড দেখাবে। ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের জিএস পদপ্রার্থী SM ফরহাদের প্রার্থিতার বৈধতা চ্যালেঞ্জ করে রিট এবং প্যানেলের আরেক সদস্যদের মুক্তিযুদ্ধে আদিবাসী জনগোষ্ঠীর অবস্থান নিয়ে আপত্তিকর মন্তব্য নিয়ে নিন্দার সঙ্গে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন অন্য ছাত্র সংগঠনগুলো। এই মুক্তিযুদ্ধ কারো বাপের না। যে চাকমা রাজা বা ত্রিদীপ রায়কে নিয়ে আপনারা পাকিস্তান বলেছেন, সেই পরিবারের আরেকজন সদস্য কে রায় তার দলবল নিয়ে ত্রিপুরায় গিয়েছিলেন মুক্তিযুদ্ধ করতে। উনি যে জানেন না এইটা আমরা কিভাবে বিশ্বাস করব? উনি তো প্রতিবাদ করতে পারতেন। শেষ মুহূর্তে এসে কোনো প্রার্থীর বিরুদ্ধে রিট করাকে ডাকসু নির্বাচন বানচালের একটি ষড়যন্ত্র হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে ছাত্রদল সমর্থিত প্যানেলের জিএস প্রার্থী। যতভাবে শিক্ষার্থীদেরকে ভোট থেকে দূরে রাখা যায় সেই ধরনের একটি কর্মকাণ্ড কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন শুরু করেছে। স্বাধীনতা সংগ্রামের ইতিহাসকে কটাক্ষ করাটা কোনোভাবেই ডাকসুর যে গঠনতন্ত্রের যে ধারা, সেই ধারাকে ভঙ্গ করা হচ্ছে। প্রচারণার ষষ্ঠ দিনে নিজেদের ১৮ দফা ইশতেহার ঘোষণা করে প্রতিরোধ পরিষদ প্যানেল। আগামী ৯ সেপ্টেম্বর ৮টি ভোট কেন্দ্রে চলবে ভোটের লড়াই। প্রায় ৪০,০০০ ভোটারের জন্য বুথের সংখ্যা ৫০০ থেকে বাড়িয়ে করা হয়েছে ৭১০টি। ভোট গ্রহণের সময়ও ১ ঘন্টা বাড়িয়ে করা হয়েছে ৮ ঘন্টা। কিশোর জাহান, ATN নিউজ, ঢাকা।